ওই আবার আমাদের যেখানে আমলাদের সুবিধা পাওয়ার জন্য এত টাকা খুঁজে পাওয়া যায়, সেখানে আহতদের চিকিৎসার জন্য এরকম করে তাদের ঘুরে বেড়াতে হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। এদেশে রাজনীতি তার মাথা ছাড়া দিয়ে উত্তর দেওয়া যাবে না। এই গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের, ছাত্রলীগ যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল গঠনের দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ফলে এলে তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই, যেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীদারদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মেরে দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন শেখ সাহেবের মধ্যে আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না, এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। আপনারা আহত হয়েছেন বলে, আপনারা ত্যাগ করেছেন বলে, আপনাদের রাস্তায় ধরেছে বলে আমরা আজকে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু যাদের প্রতি আমাদের সবচাইতে বেশি কৃতজ্ঞতা থাকা উচিত, তাদেরকে আমরা অবহেলা করছি, এই লজ্জা আমাকে বেদনা দেয়। এই সরকার অবশ্যই আমরা সমর্থন করি, এই সরকার সার্থক হোক সেটা অবশ্যই আমরা চাই, এবং এই নিপীড়কমূলক বাংলাদেশ আমাদের সকলের স্বপ্ন। কিন্তু সেটা করতে গিয়ে আপনাদের প্রতি অবিচার করা হবে, করা যায় না। আমি যতদূর শুনেছি, আমি নিজে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে সেখানে যা দেখেছি, নিজের চোখে ওটা বাজারের মডেল দেখি। চিকিৎসা পাওয়ার তো কথাই ওঠে না, কাগজ জমা দেবে কি করে? আমাদের দেশে আমলাতন্ত্র কোন পর্যায়ে চলে গেছে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গেলে বোঝা যায়। যেখানে আমলাদের সুবিধা পাওয়ার জন্য এত টাকা খুঁজে পাওয়া যায়, সেখানে আহতদের চিকিৎসার জন্য এরকম করে তাদের ঘুরে বেড়াতে হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি সত্যিই মনে করি আপনারা যেই কাজ করেছেন, যেই কাজ করছেন, সেটাকে আমাদের সালাম দেওয়া উচিত।